যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। অবশিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি ধিক্কার। আসলে চারিদিকে মৃত্যুর খবর আর ভাল লাগতেছে না। ঢাকা শহরে কোন, জামালপুরে কোন, মেলান্দ কোন, মাদারগঞ্জ কোন, প্রত্যেকটা জায়গায় খালি মৃত্যুর খবর। তবে মনেরে বুঝ দিতে পারি এগুলো সব দুর্ঘটনা, কিন্তু এইটা আমি মনেরে বুঝ দিতে পারি না সেই দুর্ঘটনার কেন্দ্র কইরা ইচ্ছা কইরা আমরা দ্বন্দ্ব হাঙ্গামা মারামারি কইরা তার পরবর্তীতে মৃত্যু হোক, তার পরবর্তীতে কারো মায়ের ভাইয়ের বোনের বুক খালি হোক, এটা আমি মানতে পারি না। তাই আমি আমার জায়গা থেকে রিকোয়েস্ট করতেছি, আপনারা সবাই শান্ত হন আর এমনভাবে চলেন, মারামারি কাটাকাটি তো দূরের কথা, আপনাদের কথাই যেন এক বিন্দু কেউ মনের মধ্যে কষ্ট না পায়। আমি প্রতিনিয়ত ভিডিও বানাই, আপনাদের কথাই যেন কেউ এক বিন্দু কষ্ট না পায়। সবাই একটু সেইভাবে মানার চেষ্টা করবেন। এসব মারামারি, মৃত্যুর আহাজারি আর এসব দেখতে ভালো লাগতেছে না। আমরা সুন্দর পৃথিবী চাই, সুন্দর বাংলাদেশ চাই, আমরা সুন্দর জীবন চাই। একটা সময় আমি জানতামই না যে মৃত্যু আছে। ছোটবেলায় যখন ছিলাম তখন চিন্তাও করিনি যে বড় হয়ে মারা যাইতে হবে। এবং সেই সাথে আরেকটা জিনিস ভাবতাম যে মারামারি কাটাকাটি মনে হয় দুনিয়াতে নাই। কিন্তু আসলে বড় হওয়ার পর যে বিষয়গুলো দেখতেছি এগুলো আর সহ্য হয় না। অবশ্যই নেক্সটে যেন এই ধরনের দুর্ঘটনা না হয়, এরকম নিষ্পাপ শিশু বাচ্চাগুলা কাতরাইতে কাতরাইতে যেন না মরে, সেই ব্যবস্থা সবাই করবেন। ঠান্ডা মাথায় মারামারি হাঙ্গামা কইরা না। যেখানে দুর্ঘটনা হয়ে মানুষ মারা গেল, এখানে যদি আমরা সুস্থ থাকতে মারামারি হাঙ্গামা করে মারা যাই তাহলে কি হইল লাভ? তো আমি দয়া করে রিকোয়েস্ট করতেছি সবাই এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন। সেই সাথে আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার কথাগুলো মানার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।